বাবা গো কি করে আরে পাঁচু এইদিকে এইদিকে রে। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে বল। জাঁকিয়ে শীত পড়েছে, কিন্তু একটাই আফসোস, তোদের গা গরম করার জন্য বউ রয়েছে, কিন্তু আমার তো নেই। তাহলে শুয়ারের বাচ্চাটা বিয়ে করে নে না, তাহলে তোর কুনজর থেকে আমার বউটাও বেঁচে যাবে। এই যে তুই চলে এসেছিস, শোন ক্যাবলা বাড়ি চলে গেছে আর বৌমা ঘরে একলা আছে, ওর শরীরটা খুব খারাপ। যাবার সময় কালু কাকার থেকে ওর জন্য খাবার নিয়ে যাবি, কারণ বাড়িতে মা কিচ্ছু করেনি। কেন, তোমরা কি করবে? আরে অনেকদিন পরে আমাদের বিরাট বড় আড্ডা বসেছে। তোদের তো প্রতিদিনকার আড্ডা, আর আমাদের বছরে একবারই বসে, একদম জম্বেশ ভাবে বসে। তাই আজকে সারা রাত আমরা হই হুল্লোড় করে কাটাবো। তোর মা আর আমি বাড়ি ফিরবো না, তাই জন্য তোকে খাবারটা নিয়ে যেতে বললাম। আচ্ছা ঠিক আছে। তোর কি মনে হয় ক্যাবলা চলে গেছে? আরে ও বাবার কথা অমান্য করে না, আমার বাবা যখন বলেছে তাহলে ও সত্যিই চলে গেছে। আরে পাঁচুদা, তুমি চলে এসেছো, কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছো। আমার তো কেক কাটা হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে, জন্মদিনে শুধু কেকটাই সব হলো নাকি? আরো কত কি নিয়ে আনন্দ করা যায় বল, কি করতে হবে আমাকে? তুমি তুমি তাহলে আমাকে একটা ভূতের গল্প শোনাও। আচ্ছা, তুমি ভূত দেখেছো? বলেন কি? যে ছেলে রাক্ষসী দেখে ফেলেছে তার নজর কি আর ভূতের দিকে যায়? কি করে এই বাঞ্চত, তুই এইটুকু বাচ্চাকে কি বলছিস? সেটা আবার কিরকম ভূত লালটুদা? ওই ভূতরা বাবা গো। এরকম ভাবে চিৎকার করে তেড়ে আসে। ওরে বাবারি, এ তো খুব সাংঘাতিক ভূত গো লালটুদা। হ্যাঁ, ভীষণ সাংঘাতিক। এবারে তুই যা, বাইরে গিয়ে খেলা কর, তোকে আমি পরে আরো অনেক গল্প শোনাবো। কি করে ওরে বাবারে, মাগো, মারলি কেন তোরা? শান্তির ছেলে, যতদিন যাচ্ছে তোর তো দেখছি বুদ্ধির গানে মারা যাচ্ছে। ওরা ওইটুকু বাচ্চার সামনে ওরকম ভাবে কেউ কথাটা বলে, ও যদি এবার কাউকে রাক্ষসের কথাটা বলে দেয়, তাহলে ওর বাড়ির লোক এসে তোর পদ মেরে দিয়ে যাবে, বুঝলি? আমি ওকে আজকে সকালেই বলেছি, তোর এই বালের কথাবার্তার জন্য তুই একদিন পাবলিকের হাতে কেলানি খাবি, আর সেটা হবেই হবে। পাঁচুদা, ও পাঁচুদা, পাঁচুদা গো, কি হলো রে? তুই এরকম